ওই যে আমাকে খেতে যে ধান ছিল এই ধানটা বিক্রি করছি। তো তোমার তো সৎ মা, অনেক তো টাকা পয়সা রাখা যায় না, অনেক তো সমস্যা। হ্যাঁ, এটা তোমার কাছে রাখলাম। আমি যে সময় আমার দরকার এই সময় আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে আব্বা। ঠিক আছে, আব্বা থাকো। কিছু খাওয়া যাও। না এখন আর দেরি করুম না, ওই যে উমরে খেতে আবার কামলা আছে। আচ্ছা আমি যাই গে। সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। এমাও কেমন আছো? ভালো আছি। হঠাৎ করে আপনি বসেন। আসলাম। ইয়া একটা কথা, কি কথা? যেহেতু তোমার সৎ মা গড়ে, হ্যাঁ, হ্যাঁ আবার সংসারও তো কিছু টাকা পয়সা রাখার দরকার। হ্যাঁ, টাকার তো দরকার আছে, কিন্তু আমি তার কামাই করি না যে আমি আমার টাকা গোছামো। আরে শোয়াও, তোমার আব্বা দিয়া জানা টাকা মাঝে মাঝে। হ্যাঁ বলতে কিছু কিছু রাখিয়া আমার কাছে দিবা, আমি কিছু বাড়ায় দিব। চাচি তুমি কতটা খারাপ বললেনি। আমার সৎ মার ভয়তে আমার আব্বা আমার এখানে এসে থাকতে পারে না, আমার সাথে ঠিক মতো কথা কইতে পারে না। এদি বুঝতে নিও ভালো। চাচি তাহলে সত্যি আমারে দিবা তো? হ্যাঁ আমি বিশ্বাস করে কিন্তু তোমারে কিছু কিছু করে দিমু, তাহলে তুমি আমারে দিও। আচ্ছা বাড়ায় দিব। আচ্ছা চাচি 5,000 দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবাই যদি সবারটা বুঝে তাহলে আমরা আমারটা বুঝবো না কেন? বেতন ভাবি, হ্যাঁ ওই যে আপনার কাছে 50,000 টাকা নিছিলাম না, হ্যাঁ সবটি মিলা তো দিলাম না। এই যে মাসের যে ইডি সুদের টাকা দি 3,000। সামনের মাসে সবটি মিলা দিমুনি। ঠিক আছে যাও। এই খালা, এই সুদ কি আর ম্যাডাম কি সুদ খায়? বলেন ইন্টারেস্ট। ওইসে বাদ দাও। সুদ খায় আবার বড় বড় কথা। এই যে 20,000 টাকা আছে না, হ্যাঁ, ম্যাডাম। কুদ্দুসের বাইরে না দিও। আচ্ছা আমি এখনই তাহলে হাটে দোকান আছে, আমি যাচ্ছি। চাচি কি? ওই যে কইছিলাম না যে টাকা গুছাইতে পারলে আবার আসমনে, হ্যাঁ, এই যে আবার এই গুছাইছে। টাকাটা গুছাইছি, এটা রাইখা দাও। হ্যাঁ, ঠিক আছে। আবার আমার যখন লাগবে তখন কিন্তু দিও। আচ্ছা ঠিক আছে। শোনো চাচি, তুমি মনে হয় তো তুমিও হিসাব রাখছো, আমিও হিসাব রাখছি। আজকে কিন্তু আমার 50,000 টাকা মিল হয়েছে। কি মিল হয়েছে না? ওইসে। হ্যাঁ, তাহলে এখন আমি যাইগা। হ্যাঁ আচ্ছা যাও। এই কি রে মৌ, আঙ্গ বাদ দি কতদিন চাচি ধরে শোনো, যাস না? চাচি আমি এই যে উঠানটা ঝাড়ু দিয়ে যাইতে চাইছিলাম, আব্বাই ফোন করছিল হঠাৎ করে। আমার বিয়ে ঠিক হয়েছে তো, ওই যে আমার যে জমানো টাকাগুলো আছে ওই টাকাগুলো আপনি আজকে দিয়ে দিয়েন আমারে। এই তুই কি টাকা দিস আমার কাছে? ফাইজলাইন করছ না? চাচি এটা কি কইতাছেন আপনি? কি? আপনারা না আমি গুছাইয়ে 50,000 টাকা একদিন দিয়ে আইছি, পরে আর একদিন যে 20,000 টাকা দিয়ে আসছি। কবে টাকা দিছ তোর? আমার কোনো ইয়া আছে, প্রমাণ আছে? চাচি এটা আপনি কেমন কথা কইতাছেন? আপনি চামড়ার জিব্বা দিয়ে তো মিছা কথা কোন। আমি কোনো টাকা বলে নেই। বলে খারাপ। কি? সৎ মায়ের বিশ্বাস করো না, মাসের কাছে টিয়া দিছো, টেহা না অস্বীকার করতেছে। আই চুপ থাকো। বিয়া বইছে দেহে একবারে মনে করো সৎ মা মনে করো না। মুচ্ছা এই যে টেহা রে মাইরা খাইতেছে, এই মহিলা নামে আমি মামলা দিব। কিসের মামলা? কত টিয়া দিছে ক? আমার 70,000 টাকা দিছে। কিসের মামলা? তোমার মামলা না দিলে তুমি যাতো না, মেলা মাসের তুমি ঠগাইছো। আমি টাকা টুকা নেই না, কোনো টাকা নিছো, কোনো টাকা নিছো, সাক্ষী প্রমাণ আছে, টাকা সাক্ষী নিছি। প্রমাণ লাগবো না। এই এত মিছা কথা কইছ কেন? হ্যাঁ, হ্যাঁ, এই মিছা কথা কইতাছি আমি? হ্যাঁ, আপনি আমার বাড়ি বসে দেখলেন। আমারই মেয়ে আর তুমি ই করো। আমি টাকা পয়সা নেই না, আমি টাকা পয়সা দিতে পারবো না। আমি গেলাম। যাও, যাও, এই খাও, জেলের ভাত আমি খাওয়াবো। যাই যাই, জেলের ভাত খাওয়াবো আমি। কত টাকা দিছো আম্মু? আব্বা এক গুছাই গুছাই 50,000 দিয়েছে, আর পরের বার যে 20,000 টাকা এই টাকা কোন থেকে দিছো তুমি? আপনি যে টাকা রাখে গেছিলেন এইখান থেকে দিছি। তোমার কাছে যে আমি টাকাগুলো রাখছি, তাই তো কই যে তুমি যে টাকা দাও আমি তো এত গুনি না, টাকা কম কম লাগে। তাহলে এই টাকায় তুমি এই জায়গায় রাখছো। আব্বা আমার ভুল হয়েছে, আপনি আমারে মাফ করে দিয়েন। মা আসলে আমি কি করবো, আমার কিছু করার নাই। বুঝছি মা, চিন্তা করিস না, তার বিয়ে ঠিক করছি, এই মহিলার নামে আমি মামলা দিতেছি। আমি ডবল টাকা আদায় করবো। এই যে এই মনে 60-70,000 নিছে না, 5 লাখ টাকা আদায় করবো। শোনো চাচি, তুমি যে মিছা কথাটা কইলা, এই তুমি কিসের কি মিছা টাকা কথা? নেও নাই? কোনো সাক্ষী প্রমাণ আছে? পুরমা তোমার বাইক করবো না, তুমি যাও। তুমি আমি টাকা দিতে পারবো না, আমি গেলাম। যাও, জেলের ভাত খাওয়ামু। এলাকার মানুষ কি কইলো দেখছা? তুমি আমার হাতে মামলা দিবে, এই মহিলা ডবল টাকা আদায় করবো। আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে দিবো। যাও মা, ওরা মা মানো না। না, পৃথিবীতে বাবা মা মা যদি সৎ হয় বাপ মার কথা শোনা উচিত। এই যে লোভে পড়ে আমি একটা ভুল কাজ করছি, আমার মতো কাজ যেন কেউ করেন না।